আসসালামু আলাইকুম ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে সুষমভাবে চার্জিত একটি পরিবাহী গোলকের বাহিরের কোনো বিন্দুতে তড়িৎ বিভব। একটা সুষম পরিবাহী গোলকের বাইরের কোনো বিন্দুতে আমরা তড়িৎ বিভবটা নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য প্রথমেই দেখো আমরা লিখে নিয়েছি শূন্য মাধ্যমে সুষমভাবে চার্জিত একটি গোলকার পরিবাহী বিবেচনা করা যাক। এটা একটা গোলাকার পরিবাহী যেটা শূন্য মাধ্যমে অবস্থিত। তো গোলকের চার্জ হচ্ছে কিউ, দেখো গোলকের চার্জ কিউ এবং এর কেন্দ্র ও, এর কেন্দ্র হচ্ছে ও এবং ব্যাসার্ধ হচ্ছে এ, ব্যাসার্ধ হচ্ছে এ, এই অংশটা হচ্ছে আমাদের এ এবং গোলকের বাইরের কোনো বিন্দু পিতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। গোলকের বাইরে একটা বিন্দু পি, এই বিন্দুতে আমরা তড়িৎ বিভবটা নির্ণয় করব। তো দেখো এই কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব ধরলাম যে আমরা আর, তো এটা হচ্ছে আর। তো দেখো এই যে আধানটা আছে কিউ আধান, এর জন্য যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে সে তড়িৎ ক্ষেত্রের তো একটা মান থাকবে, তাই না? তো তড়িৎ ক্ষেত্রটা যদি আমরা লিখে নেই, তড়িৎ ক্ষেত্র ই ইজ ইকুয়াল টু, তো তড়িৎ কোনো একটা বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের যে মান সেটা কিন্তু আমরা আগের ক্লাসে কিন্তু প্রমাণ করেছিলাম, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেব 1/4πε0 কিউ বাই আর, আর স্কোয়ার, এটাই কিন্তু হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান। তো আমরা এই প্রমাণটা করব হচ্ছে বিভব এবং প্রাবল্যের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক থেকে। তো সেই সম্পর্কটা কিন্তু আমরা আগের ক্লাসে প্রমাণ করেছিলাম। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখে এসে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখতে পারো। তো দেখো আমরা জানি বিভব ও প্রাবল্য সম্পর্কটা কী, তো দেখো তো বিভব ও প্রাবল্য যে সম্পর্কটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের বিভব এবং প্রাবল্য সম্পর্ক। তো দেখো আমরা যদি এখন ডিভিটাকে এই পাশে নিয়ে আসি, ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর, তো আমরা কিন্তু এটা পেয়ে যাব। তো দেখো এই ই এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে দেখো ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস 1/4πε0 এবং কিউ বাই আর স্কোয়ার ডিআর। তো আমরা এখানে ই এর মানটা বসিয়ে দিলাম। তো দেখো এখানে কিন্তু আমরা ডিভি আছে, তো ডিভি হচ্ছে যে একটা বিভবের ক্ষুদ্র অংশ। তো এই ডিভিকে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ বিভবটা কিন্তু পেয়ে যাব। তো দেখো এখন যদি আমরা ইন্টিগ্রেশন দেই, ইন্টিগ্রেশন অফ ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ডিআর। তো এই পাশে আমরা এখন লিখে ফেলি। তো দেখো ডিভিকে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন আমরা সম্পূর্ণ বিভব ভি পেয়ে যাব, ভি ইজ ইকুয়াল টু, তো যেহেতু এগুলো আমাদের ধ্রুবক পদগুলো আমরা ইন্টিগ্রেশনের বাইরে বার করে নেব। দেখো মাইনাস 1/4πε0, এগুলো আমরা, এটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ। তো দেখো এখানে যেহেতু আমরা আর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি তো কিউটাও কিন্তু আমাদের ধ্রুবক হিসেবে গুণ হবে। তো কিউটাকেও যদি আমরা বের করে নিই তাহলে এখানে আমাদের 1-এর পরিবর্তে আমরা কিউ লিখে ফেলবো এবং ইন্টিগ্রেশন দিয়ে দিব 1/r² dr। তো 1/r² dr। তো দেখো ভি ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0, মাইনাসটা সবাই লিখি, যখন আমরা ইন্টিগ্রেট করব তখন কিন্তু একটা মাইনাস চলে আসবে, 1/r²কে কিন্তু ইন্টিগ্রেট করলে 1/r আমরা পাবো। যেহেতু এখানে লিমিট নেই তো আমরা লিমিটটা দিলাম না। তো এখন দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তো মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে। তো কিউ বাই 4πε0 এবং যেহেতু এটা গুণ অবস্থায় আছে তো আরটা এখানে আমাদের গুণ অবস্থায় চলে আসবে আর এই পাশে আমাদের ভি। তো এটাই কিন্তু হচ্ছে
আমাদের বিভবের মান, যেটা আমাদের নির্ণয় করতে হবে, তড়িৎ বিভব। তো এটাই কিন্তু আমাদের বিভব। তো দেখো কত সহজেই কিন্তু আমরা বিভবের মানটা নির্ণয় করলাম। প্রথমে আমরা তড়িৎ ক্ষেত্র নিলাম, তড়িৎ ক্ষেত্রের পর আমরা বিভব ও প্রাবল্যের যে সম্পর্কটা আছে সেখান থেকে কিন্তু আমরা এই বিভবের মানটা নির্ণয় করে ফেললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো ধন্যবাদ সবাইকে।